এবার বান্ধবীর বাবার লালসার শিকার নাবালিকা মেয়ে। ঘটনায় দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। শনিবার এই রায় দিয়েছেন বিচারক রিন্টু সুর। ঘটনার অভিযোগ দায়ের হয়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানায় গত 2023 সালে। এদিন এই তথ্য দিয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, নাবালিকা মেয়েটি তার বান্ধবীর বাড়িতে গেলে সেই বান্ধবীর বাবা বলপূর্বক তার সাথে তার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে। আর এই ঘটনার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি। মেয়েটির মা মেয়ের শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করেন এবং পরীক্ষার পর দেখা যায় সে 3 মাসের অন্তঃসত্ত্বা। পরে নাবালিকা জানিয়েছে যে তার বান্ধবীর বাবাই তাকে জোর করে ধর্ষণ করেছে এবং এই কথা কাউকে না বলার জন্য ভয় দেখিয়েছে। রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং নির্দিষ্ট সময়ে চার্জশিট দাখিল করে। এদিন আদালতে 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে 5 লক্ষ টাকা ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবেও দেওয়ার নির্দেশ জারি করেছে আদালত। এই মুহূর্তে সেই কীর্তিমানেরই ছবি রাখছি আপনাদের সামনে। এই গুণধরের কীর্তি এবং সেই গুণধর ব্যক্তি যাকে পুলিশ নিয়ে যাচ্ছে, এই ব্যক্তির লালসার শিকার হয়েছেন এক নাবালিকা মেয়ে এবং শুধু শিকারই হয়নি, সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। 3 মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার বাবা অর্থাৎ মেয়েটির নাবালিকার বাবা থানায় অভিযোগ লিখিয়েছে এবং সেখানের ভিত্তিতেই কিন্তু 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক এই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে এবং 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। কি জানিয়েছেন এই বিষয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত, শুনুন। আজকে মহামান্য বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর একটা রাজগঞ্জ থানার একটি কেসে আজকে রায় ঘোষণা করেছেন। এই কেসটি অভিযোগ দায়ের হয়েছিল 8/4/23 তারিখে। ভিকটিম গার্লের বাবা এই অভিযোগটা দাখিল করেছিল রাজগঞ্জ থানাতে। অভিযোগ ছিল যে তার মা কিছুদিন থেকে লক্ষ্য করে তার মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে এবং মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে। মেয়েটি কিছু তখন বলতে অস্বীকার করে। তারপরে তার বাড়ির লোকদের সঙ্গে আলোচনা করে মেয়েটির প্রেগনেন্সি কিট নিয়ে এসে তাকে টেস্ট করানো হয় এবং তাতে দেখা যায় যে মেয়েটি 3 মাসের অন্তঃসত্ত্বা। তারপর মেয়েটিকে যখন চেপে ধরে তখন মেয়েটি তার মাকে এবং বাড়ির পরিবারকে জানায় যে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে রাত্রি 9:30টার সময় সে তার বান্ধবীর বাড়িতে, যেটা তার পাড়াতেই এবং তাদের বাড়ির খুব কাছেই, সেই বাড়িতে টিভি দেখতে গিয়েছিল। সেই সময় তার বান্ধবীর বাবা বাড়িতে ছিল এবং সে ফিরে আসার সময় তার বাবা বাড়ির সামনে একটা অন্ধকার জায়গাতে মেয়েটার মুখটা চেপে ধরে নিয়ে বাড়ির পাশে একটা আম গাছের নিচে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে মেয়েটিকে ধর্ষণ করে এবং মেয়েটিকে ভয় দেখায় এই ঘটনাটা কাউকে না বলবার জন্য। তারপর মেয়েটি ভয়ে এই ঘটনাটা চেপে যায়, কাউকে বলে না। কিন্তু যখন অন্তঃসত্ত্বা হয়ে যায়, যখন সে বুঝতে পারে সে অন্তঃসত্ত্বা এবং প্রেগনেন্সির টেস্ট রিপোর্ট চলে আসে, তখন সে তার মাকে খুলে বলে। তারপর তার বাবা থানায় অভিযোগ করে। এই কেসে আসামিকে পুলিশ তখনই গ্রেপ্তার করে এবং মহামান্য আদালতে প্রেরণ করা হয়। কোর্টের পারমিশন নিয়ে এই মেয়েটির প্রেগনেন্সি যেটা ছিল সেটা অ্যাবর্ট করা হয় এবং সেই ফিটাসটা প্রিজার্ভ করে রাখা হয় এবং তারপরে ব্লাড স্যাম্পল কালেক্ট করে সেটা ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেই ডিএনএ টেস্টের রিপোর্টও কোর্টে চলে আসে এবং এই কেসে পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করে। এই কেসে আসামির বিরুদ্ধে পক্সো আইনে 6 ধারায় চার্জ গঠন করা হয়। তারপর সরকার পক্ষ থেকে এই কেসে টোটাল 12 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং
ভিকটিম গার্লকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। মহামান্য আদালত এই মামলায় তার রায় দিতে গিয়ে বলেছেন যে একটি 14 বছরের নাবালিকা মেয়ে, তার পরিচিত একজন তার সঙ্গে এইরকম ধরনের একটি জঘন্যতম অপরাধ সংগঠিত করেছে, যার ফলে মেয়েটি মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে এবং সে সমাজের কাছে সে হেয় প্রতিপন্ন হয়েছে। সেই কারণে সে একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। সেই কারণে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এই কেসে এবং তাকে সাজা দেওয়া হয়েছে।